তোমাদের একটা ক্লাসে আমি মাসকুলার টিস্যু পড়িয়েছিলাম। আমি গত ক্লাসে বলেছিলাম যে তোমাদের টিউটোরিয়াল ক্লাস থেকে আমি টিউটোরিয়াল ক্লাসটা যখন দেখেছি, তোমাদের হিস্টোলজি টিউটোরিয়াল, তখন দেখলাম যে তোমাদের কিছু কিছু জিনিসে খুব প্রবলেম ছিল, তোমরা তোমাদের ব্যাচ টিচারকে বলেছো। তাই আমি তোমাদের ওই টপিকস গুলো একটু রিপিট করতে চাই। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা বলবে। আচ্ছা, আমি এখানে তোমাদের হিস্টোলজি অফ দ্য স্কেলিটাল মাসেল পড়িয়েছি, তারপরে হচ্ছে সার্কোমিয়ারে মায়োফিলামেন্টের যে অ্যারেঞ্জমেন্ট সেটা পড়িয়েছি, আর হলো তোমার মাসেল কন্ট্রাকশন পড়িয়েছি। এই তিনটা জিনিস আমি তোমাদের টিউটোরিয়াল ক্লাসে দেখলাম যে তোমরা বুঝতে পারোনি, আমি আবার একটু রিপিট করি আজকে। মাসেল ইজ ফর্ম বাই সেভারেল মাসেল বান্ডেল, আমি আগে বলেছি, এন্ড সারাউন্ডেড বাই কানেকটিভ টিস্যু লেয়ার নোন ইপিমাইসিয়াম। তিনটা কাভারিং আমরা মাসেলের মধ্যে পাবো। একটা হচ্ছে মাসেল বান্ডেল দিয়ে মাসেল তৈরি, অনেকগুলো মাসেল বান্ডেল মিলে এটা হলো একটা মাসেল, যার আউটার কাভারিং কানেকটিভ টিস্যু দিয়ে একটা আউটার কাভারিং দেয়া আছে, যেটাকে আমরা বলি ইপিমাইসিয়াম। তার পরের লেয়ারে যদি যাই, এই মাসেল বান্ডেল, একটা বান্ডেলকে যে আউটার কভার করে থাকে যে কানেকটিভ টিস্যু, সেটাকে আমরা বলি পেরিমাইসিয়াম। তাহলে মাসেল বান্ডেল কি দিয়ে তৈরি হয়? অনেকগুলো মাসেল ফাইবার মিলে একটা মাসেল বান্ডেল তৈরি হয়, এবং তার আউটার কাভারিং এর কানেকটিভ টিস্যুকে বলে পেরিমাইসিয়াম। একটা মাসেল ফাইবারকে যে কানেকটিভ টিস্যু কভার করে, আউটসাইডে যে কানেকটিভ টিস্যু কাভারিং থাকে, সেটাকে বলে এন্ডোমাইসিয়াম। তাহলে মাসেল ফাইবার কি দিয়ে তৈরি? প্রত্যেকটা মাসেল মায়োফিব্রিল দিয়ে তৈরি। এক একটা মাসেল ফাইবার কম্পোজড অফ মায়োফিব্রিলস। তাহলে একটা মাসেল ফাইবার বাইরের দিকে যে কানেকটিভ টিস্যু কাভারিং, তাকে বলে এন্ডোমাইসিয়াম। অনেকগুলো ফাইবার মিলে একটা মাসেল বান্ডেল, তার আউটার কাভারিং কে বলা হয় পেরিমাইসিয়াম। এবং অনেকগুলো বান্ডেল মিলে একটা মাসেল, এবং সেটার আউটার কাভারিং কে বলা হয় এপিমাইসিয়াম। এবং এই আউটার কাভারিংটা হলো কানেকটিভ টিস্যু। এটা কি বোঝা গেছে? এটুকু বুঝেছো তোমরা? Yes, Yes, ma'am. ma'am. আচ্ছা, muscle bundle is formed by several muscle fiber and surrounded by a connective tissue layer known as perimysium. Muscle fiber or muscle cell is surrounded by a connective tissue layer known endomysium. Each muscle fiber is formed by myofibrils. তাহলে এগুলো হলো myofibril. Structure of skeletal muscle fiber under light microscope. Each muscle fiber is long unbranched cylindrical cell. এটা একটা muscle fiber, লম্বা একটা muscle fiber. তাহলে skeletal muscle under microscope দেখতে long cylindrical unbranched. It has many flat nuclei. এই যে এগুলো হলো নিউক্লিয়াস। তাহলে একটা skeletal muscle এ অনেকগুলো নিউক্লিয়াস থাকবে, মাল্টিপল নিউক্লিয়াস। Many flat nuclei located just beneath the sarcolemma. Sarcolemma মানে হলো মাসেলের যে আউটার কাভারিং, প্লাজমা মেমব্রেন, সেটাকে বলা হচ্ছে স্কেলিটাল মাসেলের, সেটাকে বলা হচ্ছে সার্কোলেমা। তাহলে জাস্ট বিনিথ দ্য সার্কোলেমা স্কেলিটাল মাসেলে আমরা নিউক্লিয়াস গুলো পাই। ইট শোজ ক্রস স্ট্রাইশন। এই যে একটু তোমার একটা পিঙ্ক কালার দেখা যাচ্ছে, মাঝখান দিয়ে আবার একটু লাইট ডার্ক লাইট, এটাকে বলে স্ট্রাইশন। তাহলে এই লাইট ডার্ক, এই যদি এরকম আমরা স্ট্রাইশন দেখি, সেটাকে বলে আমরা স্ট্রাইটেড বলি আর কি। তাইলে এটা হলো স্ট্রাইটেড থাকবে, ইট শোস ক্রস স্ট্রাইশন। এটা পিঙ্ক কালার দেখাচ্ছে স্টেইনিং এর জন্য। নরমালি হিমাটোক্সিলিন ইওসিন দিয়ে প্রত্যেকটা টিস্যুকে স্টেইন করা হয়, স্টেইনিং এর পরে আমরা এই কালার গুলো দেখতে পাই। Each muscle fiber is made of long cylindrical myofibril in the sarcoplasm. Sarcoplasm মানে হলো সাইটোপ্লাজম অফ দ্য স্কেলিটাল মাসেল। তাহলে প্রত্যেকটা মাসেল ফাইবার মায়োফিব্রিল দিয়ে তৈরি। স্কেলিটাল মাসেল কেন মাল্টিনিউক্লিয়েটেড আমি সেটা বলেছি। দেখো এগুলো এক একটা মায়োব্লাস্ট, সেভারেল মায়োব্লাস্ট ফিউজ টু ফর্ম দ্য স্কেলিটাল মাসেল। এটা একটা স্কেলিটাল মাসেল, এর জন্য তার অনেকগুলো নিউক্লিয়াস, তো ইট ইজ মাল্টিনিউক্লিয়েটেড। তাহলে এটা হলো স্কেলিটাল মাসেল এবং তার নিউক্লিয়াস। Myofibril কি জিনিস? Myofibrils are thread-like structure situated along the long axis of the entire length of the muscle fiber, which are formed by myofilament. এই মায়োফিব্রিল গুলো আবার মায়োফিলামেন্ট দিয়ে তৈরি। Each myofibril contain a dark area known as A band and a light area known as I band. এখন একটু বোঝার চেষ্টা করো। এটা একটা মায়োফিব্রিল মাসেল ফাইবারের ভিতরে, এই মায়োফিব্রিলের ভিতরে আবার কিছু জিনিস আছে, এই যে এগুলো এগুলো হলো মায়োফিলামেন্ট।
মায়োফিব্রিলের মধ্যে মায়োফিলামেন্টে কি আছে? অ্যাক্টিন, মায়োসিন, ট্রপোমায়োসিন এবং ট্রপোনিন। মায়োসিনটা হলো থিক ব্যান্ড, এটার কারণে আমরা ডার্ক দেখি। আর অ্যাক্টিন, ট্রপোনিন, ট্রপোমায়োসিন এগুলো হলো থিন, যার কারণে আমরা লাইট দেখি। তাহলে এটা দেখবো ইলেকট্রন মাইক্রোস্কোপে, আর নর্মাল লাইট মাইক্রোস্কোপে আমরা এই স্ট্রাকচারটা দেখি। যখন এরকম দেখবো তখন শুধু আমরা একটা ডার্ক এরিয়া দেখবো, একটা লাইট এরিয়া দেখবো। এই ডার্ক এরিয়াটা হচ্ছে মায়োসিনের জন্য, যাকে আমরা ইন্ডিকেট করি থিক ফিলামেন্ট এ ব্যান্ড দিয়ে। আর এই লাইট এরিয়াটা হলো অ্যাক্টিনের জন্য, যাকে আমরা ইন্ডিকেট করি থিন ফিলামেন্ট আই ব্যান্ড হিসেবে। তাহলে এটা হলো এ ব্যান্ড কম্পোজড অফ মায়োসিন, এটা হলো আই ব্যান্ড কম্পোজড অফ অ্যাক্টিন, থিন ফিলামেন্ট। এটুকু ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা, then myofilaments. Myofilament are longitudinally oriented protein filaments. এই myofilament গুলো হলো প্রোটিন। Protein filaments, they are two types, thick filament and thin filament. Thick filament composed of myosin and thin filament composed of actin, tropomyosin and troponin. তাহলে দেখো এখানে যে thick filament দেখাচ্ছে, this is the A band. এই যে thick filament, এখানে শুধু মায়োসিন আছে, ঠিক আছে? তাহলে এখানে দেখো এই অংশটুকু, এটা হলো থিক ফিলামেন্ট, এটা হলো থিন ফিলামেন্ট। আচ্ছা, আমি মাউস দিয়ে যে দেখাচ্ছি, তোমরা কি এটা দেখতে পাচ্ছো? আচ্ছা, তাহলে ভালো করে খেয়াল করো। দেখো এটা হলো থিক ফিলামেন্ট, শুধু এখন ডার্ক এরিয়াটা দেখো, এটা থিক ফিলামেন্ট। আর এই অংশটা হলো থিন ফিলামেন্ট, ঠিক আছে? এই থিক ফিলামেন্টের মধ্যে দেখো একটা জায়গায় থিন ফিলামেন্টটা ওভারল্যাপ, এই অংশটুকু, তাই না? তাহলে বাকি জায়গাটুকু আমরা দেখি, এই অংশটুকুতে কোনো এইচ ব্যান্ড যেটা, ওইটা খেয়াল করো, এই অংশটুকুতে কোনো থিন ফিলামেন্ট নাই, অনলি মায়োসিন। বুঝা যাচ্ছে? তোমরা কি বুঝতে পারছো? Yes, ma'am. আচ্ছা, মায়োসিন আমি বলছি একটা জায়গায় এই অ্যাক্টিন ফিলামেন্টটা ওভারল্যাপ করে থাকবে, বাকি অংশটুকু দেখো, এই অংশটুকু এইটুকু খালি, যেটুকু এইচ ব্যান্ড দিয়ে ইন্ডিকেট করা আছে ওই অংশটুকু দেখো, এখানে কোনো ওভারল্যাপিং অফ থিন ফিলামেন্ট নাই। তাইলে এই এইচ ব্যান্ডটা হলো শুধু মায়োসিন, যেখানে অনলি মায়োসিন, এই অংশটুকুকে আমরা ইন্ডিকেট করছি এইচ ব্যান্ড, ঠিক আছে? তাহলে এই অংশটা হলো একটা মায়োসিন ফিলামেন্ট, এই অংশটা হলো একটা মায়োসিন ফিলামেন্ট। তাহলে এই মায়োসিন ফিলামেন্টটা দেখো, একটা পাশ হলো তার ওভারল্যাপিং থিন ফিলামেন্ট আছে, আরেকটা পাশ দেখো আরেকটা মায়োসিন ফিলামেন্টের কানেকশন। বুঝা যাচ্ছে? আমি একটু ছবিটা কি বড় আছে কিনা দেখি, এবার কি আরেকটু কি? আচ্ছা, তোমরা একটু রেসপন্স করো, নাহলে আমি বুঝতেছি না, তোমাদের দেখাও যায় না, শোনা না গেলে একদমই কিছুই বুঝতে পারবো না। আচ্ছা, আমি একটু আগে বলেছি যে এটা হলো একটা মায়োসিন ফিলামেন্ট, এই যে এই অংশটুকু একটা মায়োসিন ফিলামেন্ট, এটা একটা মায়োসিন ফিলামেন্ট, ঠিক আছে? থিক ব্যান্ড, এ ব্যান্ড নিয়ে আমি কথা বলছি। এই মায়োসিন ফিলামেন্টের মধ্যে দেখো একটা জায়গায় ওভারল্যাপিং থিন ফিলামেন্ট আছে, অ্যাক্টিন, ঠিক আছে? কিন্তু এই জায়গাটা খালি, এই জায়গাটা খালি, এই খালি অংশটুকুকে আমরা ইন্ডিকেট করছি এইচ ব্যান্ড হিসেবে, অনলি মায়োসিন ফিলামেন্ট। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এই অংশটুকু দেখো, এই পাশটা ওভারল্যাপিং অফ থিন ফিলামেন্ট, এই অংশটুকু ওভারল্যাপিং অফ থিন ফিলামেন্ট, আর এই পাশটা হলো এই মায়োসিনের কানেকশন। তাহলে একটা পাশ মায়োসিনের, একটা পাশ প্যারালাল টু দা ওভারল্যাপিং অফ থিন ফিলামেন্ট, আরেকটা হলো অন্য পাশটা থাকবে লেটারাল কানেকশন অফ দা অ্যানাদার মায়োসিন ফিলামেন্ট। এটুক বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, জায়গাটা লেটারাল কানেকশন আরেকটা মায়োসিন ফিলামেন্টের সাথে তার কানেকশন, এই জায়গাটাকে বলা হচ্ছে এম লাইন। এই এম লাইনটা থাকবে এইচ ব্যান্ডের মধ্যে। এম লাইনটা বোঝা গেছে? জি ম্যাম। Yes, ma'am. আচ্ছা, তাহলে এই অংশটুকু হলো এম লাইন। এবার থিন ফিলামেন্টে আসো। দিস ইজ দ্য থিন ফিলামেন্ট অর অ্যাক্টিন, বা এখানে ট্রপোনিন থাকে, ট্রপোমায়োসিন থাকে। তাহলে থিন ফিলামেন্টের দেখো একটা পোর্শন মায়োসিনকে ওভারল্যাপ করে, আরেকটা পোর্শন এই যে এখানে, এটাকে বলে জেড লাইন, এই অংশটাকে বলে জেড লাইন, ঠিক আছে? তাহলে এই থিন ফিলামেন্টের যে
দুইটা থিন ফিলামেন্টের যে কানেকশন এটাকে বলে জেড লাইন। একটা পোর্শন তো মায়োসিনকে ওভারল্যাপ করে আছে, আরেকটা অ্যাক্টিন ফিলামেন্টের সাথে কানেক্টেড, তাহলে এই অংশটাকে বলা হচ্ছে জেড লাইন। তাহলে দুইটা জেড লাইনের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে সার্কোমিয়ার। এটা ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা, তাহলে আমি আশা করব তোমরা এ ব্যান্ড, আই ব্যান্ড, এইচ ব্যান্ড, এম লাইন, জেড লাইন এই কথাগুলো বুঝতে পারছো। যদি এরপরেও কোনো সমস্যা থাকে আমাকে আবার বলবো, আমি আবার বুঝাবো। এবার একটু আমি যা লিখেছি আমি সেটা বলি, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে। এটুকু আমি বলেছি। Prostration কি তোমরা জানো? Due to particular arrangement of myofilament, some area of the skeletal or cardiac muscle fiber appear dark and some area white, which is known as the prostration. Prostration seen in a muscle fiber under light microscope is due to presence of prostration in the myofibril. Light microscope দেখি prostration myofibril এর জন্য, আর ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখি এই যে মায়োফিলামেন্টের যে তোমার অল্টারনেট ডার্ক এন্ড লাইট ব্যান্ডের জন্য। যেমন each myofibril shows alternate dark A band and light I band and Z line within the I band. The distance between two Z line is a contractile unit called sarcomere. Myofibril contain contractile protein filament, myofilament. Arrangement of myofilament are seen under the electron microscope. এই অংশটা একটু এখন বোঝার চেষ্টা করো। একটু আগে আমি যা বলেছি আবার তা বলছি। The sarcomere consists of two types of myofilament. এই অংশটাকে বলা হচ্ছে sarcomere. Distance between two Z line, এই একটা Z, এই একটা Z. Distance between two Z line are called the sarcomere. It consists of two types of filament. এটা হলো thick filament, এটা হলো thin filament. Thick filament occupy the A band, এই যে দেখো dark band or A band. Thin filament occupy the I band, এই যে দেখো এটা হলো light band or I band. Thin filament composed of mainly protein actin, tropomyosin and troponin. Thick filament composed of myosin. A band consists of thick filament plus part of overlapping thin filament. এই যে A band একটু আগে আমি বললাম, A band consists of overlapping thin filament plus, এটা কি বোঝা যাচ্ছে? Yes, ma'am. হ্যাঁ ম্যাম বুঝছি। A band consists of thick filament plus overlapping thin filament. Shows a lighter zone in the center. এটা কি লাইটার বলছে কারণ এখানে অনলি thick filament একাই আছে, সেজন্য এটা লাইটার জোন বলছে। Which is the H band composed of only thick filament. এটা ওই thick filamenটের মধ্যে একটু লাইট এরিয়া, সেজন্য এটাকে লাইটার জোন বলা হচ্ছে। ঠিক আছে, এটা নিয়ে এত কমপ্লিকেটেড করার দরকার নাই। Middle of the H band there is M line, lateral connection of two thick filament. আমি তোমাদের একটু আগে বলছি যে দুইটা মায়োসিন ফিলামেন্টের যে কানেকশন, এই জায়গাটাকে বলা হচ্ছে M line. One end of thin filament runs parallel to the thick filament. একই কথা, এই যে one end of thin filament run parallel to the thick filament and other end attached with the Z line. এই যে Z লাইনের মধ্যে আরেকটা end attached থাকে। ঠিক আছে, which occupy the I band. এই যে I band এর মধ্যে এই Z লাইনটা। আমি আশা করব তোমরা এটুকু বুঝতে পারছো। তারপরেও যদি না থাকে নিজে পড়তে হবে, যতক্ষণ না নিজে পড়বে ততক্ষণ তোমাদের বোঝা হবে না। শোনার পরে মনে হবে বুঝতে পারছি, নিজে পড়তে গেলে আবার মনে হবে মনে নাই। এই জন্য আমি বলার সাথে সাথে আজকে রাতেই এটা পড়ে ফেলবে, তাইলে আরো ক্লিয়ার হবে। এরপরেও না বুঝতে পারলে আমাকে বলো, আমি বুঝাবো। এরপর দেখো আমাদের মাসেল কন্ট্রাকশনের জন্য কিছু জিনিস লাগে, যেমন টি টিউবুল। A T-tubule or transverse tubule is a deep invagination of the sarcolemma. Sarcolemma হলো plasma membrane of the skeletal muscle fiber. এর deep invagination কে বলা হচ্ছে T-tubule. Only found in the skeletal and cardiac muscle. This invagination allow depolarization of the membrane to quickly penetrate the interior of the cell. এই টি টিউবুল দিয়ে যে ডিপোলারাইজেশন অ্যাকশন পটেনশিয়াল যেটা হয়, এই টি টিউবুল দিয়ে সেটা সেলের ভিতরে ট্রান্সমিট করে। ট্রায়াড ইজ দ্য স্ট্রাকচার ফর্ম বাই টি টিউবুল উইথ সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এই যে এটা হলো সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এখানে এটাকে বলা হচ্ছে টার্মিনাল সিস্টান। দুই পাশ দিয়ে টি টিউবুলের দুই পাশ দিয়ে দুইটা টার্মিনাল সিস্টান, সেজন্য এটাকে বলা হচ্ছে ট্রায়াড। আর কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে এক পাশে টার্মিনাল সিস্টান থাকে, দুইটা থাকে, একটা টিটিউবুল আর একটা টার্মিনাল সিস্টেম, সেজন্য এটাকে বলা হয় ডায়াড। আমি আশা করব এটাও তোমাদের ক্লিয়ার হয়েছে। এটা ওই ফিগারটাই একটা ডায়াগ্রামেটিক ছবি। আচ্ছা, এবার আসো মাসেল কন্ট্রাকশন।
এটা তোমাদের ফিজিওলজি আরো ডিটেলস পড়াবে, তারপরেও অ্যানাটমিতে আমরা অনেক সময় জিজ্ঞেস করি। আমি একটু বলে দিই তোমাদের। এটা হলো একটা ম্যাম নার্ভ আগের এন্ডিং। ফিগারটা একটু দেন ম্যাম, হ্যাঁ, এটা ছবি তুলবো। জি ম্যাম। আচ্ছা, আমাদের ক্লাসগুলো রেকর্ডেড থাকে, আমি রেকর্ডে ইয়ে করে রাখছি, তোমার রেকর্ডেড থাকবে, তোমরা পরেও দেখতে পারবে। ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার দেখো, এটা হলো মেকানিজম অফ স্কেলিটাল মাসেল কন্ট্রাকশন। দেখো এটা হলো নার্ভ এন্ডিং, একটা নার্ভের তোমার এন্ড পোর্শনটা দেখানো হচ্ছে। এটাকে আমরা বলি প্রি সিনাপটিক নিউরন, এটাকে বলা হচ্ছে পোস্ট সিনাপটিক মেমব্রেন বা নিউরন, এটাকে বলা হচ্ছে সিনাপটিক ক্লেফট। তোমরা পড়ে আসছো এগুলো। যখন ইম্পালসটা এই প্রিসিনাপটিক নিউরনে আসবে, এই অংশটাকে বলা হয় সিনাপটিক নব। প্রিসিনাপটিক নিউরনের একজন টার্মিনালে এই সিনাপটিক নবের এখানে এখানে কিছু ক্যালসিয়াম চ্যানেল থাকে। যখন ইম্পালসটা সিনাপটিক নবে আসবে, তখন ক্যালসিয়াম চ্যানেল দিয়ে ক্যালসিয়াম এন্টার করবে প্রিসিনাপটিক নিউরনে। যখন তোমার ক্যালসিয়াম ইম্পালসটা আসবে এই সিনাপটিক নবে, এখানে কিছু ক্যালসিয়াম চ্যানেল থাকে, তখন এখান বাইরে থেকে কিছু ক্যালসিয়াম এন্টার করবে এই প্রিসিনাপটিক নিউরনে। এই জায়গায় আমরা জানি কিছু সিনাপটিক ভেসিকল থাকে। সেই সিনাপটিক ভেসিকল তোমার কি কন্টেইন করে? অ্যাসিটাইলকোলিন। অ্যাসিটাইলকোলিন ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর মাসেল কন্ট্রাকশন। যখন ক্যালসিয়াম এন্টার করলো, তখন এই সিনাপটিক ভেসিকল গুলা ফিউশন হবে প্রিসিনাপটিক মেমব্রেনের সাথে। Then they will open up and release acetylcholine into the synaptic cleft. তারপরে তারা ওপেন হবে এবং অ্যাসিটাইলকোলিন রিলিজ করবে এই সিনাপটিক ক্লেফটের মধ্যে। Then acetylcholine bind with the acetylcholine receptor on the postsynaptic membrane. একটা ইম্পালস আসলো এই সিনাপটিক নবে, আমরা জানি এখানে ক্যালসিয়াম চ্যানেল আছে। যখন ইম্পালস আসলো, বাইরে থেকে ক্যালসিয়াম চ্যানেল গুলো ওপেন হবে, বাইরে থেকে ক্যালসিয়াম এন্টার করবে এই সিনাপটিক তোমার নবের মধ্যে বা একজন টার্মিনালে কিছু সিনাপটিক ভেসিকেল থাকে। ভেসিকেল গুলা কন্টেইন করে অ্যাসিটাইলকোলিন। যখন ক্যালসিয়াম আসলো, এই সিনাপটিক ভেসিকেল গুলো প্রিসিনাপটিক মেমব্রেনের সাথে ফিউজড হয়ে যাবে এবং এটা ওপেন হবে। ওপেন হয়ে এখান থেকে অ্যাসিটাইলকোলিন রিলিজ হবে ইনটু দা সিনাপটিক ক্লেফট। এই অ্যাসিটাইলকোলিন, এখানে পোস্ট সিনাপটিক মেমব্রেনের মধ্যে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর আছে। এই অ্যাসিটাইলকোলিন গুলো অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের সাথে বাইন্ড হবে অন দা পোস্ট সিনাপটিক মেমব্রেন। এটুকু ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, তারপরে দেখো, যে ইম্পালসটা আসলো, যে অ্যাকশন পটেনশিয়ালটা আসলো, এটা হলো স্কেলিটাল মাসেলের যে প্লাজমা মেমব্রেন, এটা ডিপোজিশন হয়ে বা তোমার ইনভেজিনেশন হয়ে যে টি টিউবুল ফর্ম করছিল, এটা হলো টি টিউবুল, এটা হলো সার্কোপ্লাজমিক রেটিকুলাম। যে ইম্পালসটা জেনারেশন হলো, এই ইম্পালসটা প্রপাগেট হবে অ্যালং দা সার্কোলেমা এই টি টিউবুল দিয়ে ইন্টেরিয়র অফ দা সেল। এই অ্যাকশন পটেনশিয়ালটা বা ডিপোলারাইজেশন যেটা হলো, এটা তোমার টি টিউবুল দিয়ে সেটা সেলের ভিতরে চলে যাবে। এখানে সার্কোলেমাতে ক্যালসিয়াম তোমার ইয়ে থাকে, চ্যানেল থাকে, সরি সার্কোলেমাতে ক্যালসিয়াম থাকে, সার্কোলেমা থেকে ক্যালসিয়াম রিলিজ হবে। এখানে তোমার কার্ডিয়াক মাসেলের সাথে একটু ডিফারেন্স আছে। স্কেলিটাল মাসেলে টি টিউবুল এবং সার্কোপ্লাজমিক রেটিকুলাম ওভারল্যাপ করে থাকে, এর জন্য অ্যাকশন পটেনশিয়ালটা আসা মাত্রই এখানে ট্রান্সমিট করে দেয়। আর কার্ডিয়াক মাসেলে এখানে তোমার টি টিউবুল এবং সার্কোপ্লাজমিক রেটিকুলাম তোমার ওভারল্যাপ করে থাকে না, এটা একটু ডিফারেন্ট থাকে। সেজন্য তোমার এটা একটু তোমার আলাদা স্কেলিটাল মাসেল থেকে। স্কেলিটাল মাসেল এখানে তোমার ইম্পালসটা আসা মাত্রই এই জায়গায় সার্কোপ্লাজমিক রেটিকুলামে ইম্পালসটা যাবে এবং সাথে সাথে এখান থেকে ক্যালসিয়াম রিলিজ হবে। ক্যালসিয়ামটা রিলিজ হওয়ার পরে তার অ্যাকশন যখন শেষ হয়ে যাবে, আবার সেই সার্কোপ্লাজমিক রেটিকুলামে রিআপটেক হবে, ব্যাক করে চলে আসবে। ক্যালসিয়াম যেটা বের হলো সেটা বাইন্ড করবে ট্রপোনিন সি এর সাথে। এই যে এখানে দেখাচ্ছে থিন ফিলামেন্ট, যে ক্যালসিয়ামটা আসলো সেটা ট্রপোনিনের সাথে বাইন্ড করবে। বাইন্ড করলে কি হবে? এটা ট্রপোনিন এবং ট্রপোমায়োসিন। এই যে দেখো, আচ্ছা আর একটু ভালো ছবি দেখাই। এই যে মায়োসিন আর হলো ট্রপোনিন, এই যে মায়োসিনের হেড যে জায়গায় সেটা অ্যাক্টিনের সাথে বাইন্ড করে, এই জায়গায় ট্রপোমায়োসিনটা কাভার। আচ্ছা আমি আশা করবো এইটুকু তোমরা বুঝতে পারছো।
সার্কোপ্লাজমিক রেটিকুলামে যখন ইম্পালসটা আসলো এখান থেকে ক্যালসিয়ামটা রিলিজ হলো। ক্যালসিয়াম রিলিজ হওয়ার পরে ক্যালসিয়ামটা বাইন্ড করবে এই যে এখানে ট্রপোনিন সি, এই যে থিন ফিলামেন্টে আমরা জানি ট্রপোনিন আছে, ট্রপোনিন সি এর সাথে বাইন্ড করবে। এবং এই যে থিক ফিলামেন্ট, মায়োসিনের অ্যাফিনিটি থাকে অ্যাক্টিনের দিকে। অ্যাক্টিন মায়োসিনের হেডটা যে সাইড দিয়ে অ্যাক্টিনের সাথে বাইন্ড করবে ওই জায়গাটায় ট্রপোমায়োসিন কভার করে থাকে। এটুকু বোঝা যাচ্ছে? যখনই ক্যালসিয়ামটা বাইন্ড করলো তখন এই ট্রপোমায়োসিনটা স্লাইড করে, এই ট্রপোমায়োসিনটা ঘুরে এই জায়গাটা আনকভার করে দেয়। তখন মায়োসিনটা অ্যাক্টিনের সাথে বাইন্ড করবে এবং একটা ক্রস ব্রিজ হবে। মায়োসিন এবং অ্যাক্টিনের মধ্যে একটা ক্রস ব্রিজ হয়, ঠিক আছে? তখন একটা কন্ট্রাকশন হবে। এটুকু বোঝা যাচ্ছে? যখনই মায়োসিনটা অ্যাক্টিনের সাথে বাইন্ড করবে ক্রস ব্রিজ হবে এবং এখানে একটা কন্ট্রাকশন হবে। কন্ট্রাকশনের জন্য এটিপি দরকার, এনার্জি দরকার। এই এটিপি ভেঙে তোমার এখানে এটিপি কে ব্রেকডাউন করবে এটিপেজ তোমার একটা তোমার ইয়ে দিয়ে এনজাইম দিয়ে এখানে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট তৈরি হবে, ঠিক আছে? ইয়েস ম্যাম। আচ্ছা, একটু রেসপন্স না করলে আমি তো বুঝতেছি না তোমরা লাইনে আসো কি নাই। এতক্ষণ যা বললাম সেটুকু কি বুঝেছো? জি ম্যাম, এতক্ষণ বুঝেছি ম্যাম। এখন কি একটা ইনঅর্গানিক ফসফেটের এটিপি দিয়ে তৈরি হয়েছে, লাস্টের আচ্ছা লাইনটা একটু। আচ্ছা আচ্ছা, আমি আবার পুরোটা রিপিট করব। আমি এখানে বলেছি যে ক্যালসিয়ামটা যখন এখানে ট্রপোনিন সি এর সাথে বাইন্ড করলো তখন এই মায়োসিনের একটা অ্যাফিনিটি থাকে অ্যাক্টিনের সাথে বাইন্ড করার জন্য, মায়োসিন হেড বলে এটাকে। মায়োসিন হেডের এই জায়গায় ট্রপোমায়োসিন কভার করে থাকে। যখনই ক্যালসিয়ামটা বাইন্ড করলো এই ট্রপোমায়োসিনটা স্লাইড করে, ট্রপোমায়োসিনটা সরে যায়, সরে এই জায়গাটা এক্সপোজ হয়ে যায়, তখন অ্যাক্টিন মায়োসিন বাইন্ড হয়। যখন অ্যাক্টিন মায়োসিন বাইন্ড হলো তখন এখানে তোমার একটা কন্ট্রাকশন হলো, ক্রস ব্রিজ হচ্ছে, কন্ট্রাকশন হলো। এই কন্ট্রাকশনের জন্য এনার্জি দরকার, এনার্জিটা আসবে এটিপি ব্রেকডাউন হয়ে, ঠিক আছে? এটিপিটা হাইড্রোলাইজড হয়ে এখানে তোমার এনার্জিটা পাবে। এটিপি হাইড্রোলাইজড হয়ে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট তৈরি করবে, ঠিক আছে? তাহলে একটা ক্রস ব্রিজ হলো, একটা কন্ট্রাকশন হলো। আরেকটা তোমার এটিপি মলিকুল এসে মায়োসিন হেডের সাথে লেগে যাবে, তখন মায়োসিন এবং অ্যাক্টিন তোমার আলাদা, এই বন্ডেজটা ভেঙে যায়। আরেকটা এটিপি এসে যখন মায়োসিনের হেডের সাথে লাগবে তখন অ্যাক্টিন মায়োসিনের বন্ডেজটা ভেঙে যাবে, ঠিক আছে? আবার সেপারেট হবে, আবার ক্যালসিয়াম আসবে, আবার ক্রস ব্রিজ হবে, আবার কন্ট্রাকশন হবে, ঠিক আছে? আমি এখানে বলেছি যে এটা একটা নার্ভ এন্ডিং। এখানে তোমার এটাকে আমরা প্রিসিনাপটিক নিউরন বলি বা প্রিসিনাপটিক মেমব্রেন, এই জায়গাটাকে বলা হচ্ছে। এটা হলো সিনাপটিক নব। আমরা জানি এখানে ক্যালসিয়াম চ্যানেল আছে। যখন একটা ইম্পালস আসলো এই ক্যালসিয়াম চ্যানেল গুলো ওপেন হয়ে যায়, বাইরে থেকে ক্যালসিয়াম ভিতরে ঢুকে। এখানে সিনাপটিক ভেসিকেল আছে। এই সিনাপটিক ক্যালসিয়ামটা যখনই আসলো সিনাপটিক ভেসিকেল গুলো প্রিসিনাপটিক মেমব্রেনের সাথে ফিউজড হয়ে যায়। তারপরে কি হয়, এগুলো এই চ্যানেল গুলো ওপেন হয়ে অ্যাসিটাইল, আমরা জানি সিনাপটিক ভেসিকেলে কি আছে, অ্যাসিটাইলকোলিন। তখন এগুলো ওপেন হয়ে অ্যাসিটাইলকোলিন রিলিজ করে প্রি সিনাপটিক মেমব্রেন এবং পোস্ট সিনাপটিক মেমব্রেনের মাঝখানের জায়গাকে বলে সিনাপটিক ক্লেফট। এই সিনাপটিক ক্লেফটের মধ্যে আমরা জানি পোস্ট সিনাপটিক মেমব্রেনে অ্যাসিটাইলকোলিনের জন্য রিসেপ্টর থাকে। এই অ্যাসিটাইলকোলিন এসে রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। তারপরে এখানে যে অ্যাকশন পটেনশিয়ালটা শুরু হয়েছিল সেই অ্যাকশন পটেনশিয়ালটা সার্কোলেমা দিয়ে টি টিউবুল দিয়ে ইন্টেরিয়র অফ দা সেলের মধ্যে পাস করবে। এটা হলো সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এই টি টিউবুল আর সার্কোপ্লাজমিক রেটিকুলাম স্কেলিটাল মাসেলে এটা ওভারল্যাপ করা থাকে। টি টিউবুলে যখনই এই অ্যাকশন পটেনশিয়ালটা আসবে ইম্পালসটা সার্কোপ্লাজমিক রেটিকুলামে চলে যাবে। সার্কোপ্লাজমিক রেটিকুলামে আছে ক্যালসিয়াম, তখন এখান থেকে ক্যালসিয়াম বের হবে। ক্যালসিয়াম বের হওয়ার পরে এটা ট্রপোনিন সি এর সাথে বাইন্ড করবে। ট্রপোনিন সি এর সাথে যখন বাইন্ড করলো, এখানে থিক থিন দুইটা ফিলামেন্টই তো আছে সার্কোমিয়ারের মধ্যে। থিক ফিলামেন্টের যে মায়োসিন আছে, মায়োসিনের হেডটা অ্যাক্টিনের সাথে বাইন্ড করার জন্য এই যে এই মায়োসিনের হেডটা অ্যাক্টিনের সাথে বাইন্ড করবে, কিন্তু এখানে ট্রপোমায়োসিন কভার করে থাকে। যখনই ক্যালসিয়ামটা বাইন্ড করলো ট্রপোমায়োসিনটা সরে যায়, সরে যাওয়ার পরে এই মায়োসিনটা অ্যাক্টিনের সাথে বাইন্ড করে, তখন একটা ক্রস ব্রিজ হয়, একটা কন্ট্রাকশন হয়। এখানে আরো অনেক কিছু বলা হয়, তোমার এটাকে পাওয়ার স্ট্রোক বলে, যাক এত কঠিনে আমরা যাব না। এই কন্ট্রাকশনের জন্য এটিপি দরকার, এটিপি মানে এনার্জি দরকার। এটিপিটা তোমার হাইড্রোলাইজড হয়ে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট তৈরি হবে।
ঠিক আছে, তারপরে আরেকটা এটিপি মলিকুল এসে এই মায়োসিন হেডের সাথে লাগবে, তখন মায়োসিন আর অ্যাক্টিনের যে বন্ডেজ ছিল সেটা ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পরে তারা সেপারেট হয়ে গেল, আবার সেই আগের প্রসেস, আবার ক্যালসিয়াম আসবে, আবার লাগবে, এই যে আবার আরেকটা ক্রস ব্রিজ হবে, কন্ট্রাকশন হবে। এই হলো মাসেল মেকানিজম অফ স্কেলিটাল মাসেল কন্ট্রাকশন। ক্লিয়ার হয়েছে কি না? ইয়েস ম্যাম। আচ্ছা, কথা তোমরা এখানে পাবা। এতক্ষণ আমি যা বললাম সব কিন্তু এই যে এই সার্কোমিয়ার কন্ট্রাক্টাইল ইউনিট, এই যে এই থিক ফিলামেন্ট থিন ফিলামেন্টের কথা আমি বলেছি, মায়োসিন অ্যাক্টিন। এখানে সার্কোমিয়ার যেটা তার শর্টেনিং হয়, ঠিক আছে। থিক ফিলামেন্ট এবং থিন ফিলামেন্টের লেন্থটা ঠিকই থাকবে, কিন্তু তার সার্কোমিয়ারের এটা এর দিকে যাবে, এখানে শর্টেনিং হবে, ঠিক আছে, ডিস্টেন্সটা কমে যাবে, কিন্তু তার লেন্থটা ঠিক থাকবে। আচ্ছা, এই হলো মেকানিজম অফ স্কেলিটাল মাসেল কন্ট্রাকশন। তোমরা আরেকটু বইটা ডিটেলস পড়বা, আবার নিজে পড়তে হবে, নালে মনে থাকবে না। আর এটা হলো ফিজিওলজি, তোমাদের আরো ডিটেলস পড়াবে। অ্যানাটমিতে আমরা স্কেলিটাল মাসেল অনেক সময় রিটেনে আসে, সেই কারণে আমি তোমাদের পড়াই দিলাম। আজকে আমি আমার যে মেইন টপিক ছিল হিস্টোলজি অফ দ্য সার্কুলেটরি সিস্টেম, তোমাদেরকে আমি রেসপিরেটরি সিস্টেমটা পড়িয়েছি। সার্কুলেটরি সিস্টেমটা শেষ করে আমি তোমাদের জিএটি তে যাব। ব্লাড ভেসেল সার্কুলেটরি মানে এখানে ব্লাড ভেসেলের ব্যাপার আছে। ব্লাড ভেসেলস ডেলিভার নিউট্রিয়েন্টস, অক্সিজেন এন্ড হরমোনস টু সেলস অফ দ্য বডি এন্ড রিমুভ মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টস এন্ড কার্বন ডাইঅক্সাইড ফ্রম দেম থ্রু ব্লাড। Exchange of this substance takes place at the capillary level. Types of blood vessel. Histologically, there are 5 main types of blood vessel. They are arteries, large artery, elastic artery ও বলি আমরা, medium size artery or muscular artery. তাহলে একটা হলো আর্টারি। আর্টারিওলস, আর্টারি থেকে স্মলার যে ব্রাঞ্চ হয় আর্টারি, তারপরে যে স্মলার ব্রাঞ্চ হবে সেটাকে আমরা বলি আর্টারিওল, আরো স্মলার লেভেলে গেলে সেটাকে আমরা বলি ক্যাপিলারি। এই ক্যাপিলারি আবার 3 ধরনের হয়, কন্টিনিউয়াস ক্যাপিলারি, ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি, সাইনোসয়েডাল ক্যাপিলারি। তারপরে হলো ভেনিউলস, ভেইন, ভেইনের মধ্যে আবার লার্জ ভেইন, মিডিয়াম সাইজ ভেইন, এভাবেই তোমার ব্লাডটা ট্রান্সমিট হয়। আর্টারি, আর্টারিওল, ক্যাপিলারি, দেন ভেনিউল, দেন ভেইন, ভেইন হয়ে ব্লাডটা বের হয়ে আসে। তোমরা তো জানো আর্টারির মাধ্যমে ব্লাডটা চার্জ অফ দ্য ব্লাড, ব্লাড ভেসেলস। আমরা যদি একটা ব্লাড ভেসেলকে সেকশন, আচ্ছা, তাহলে আর্টারি, আর্টারিওল, ক্যাপিলারি, ভেনিউল এন্ড ভেইন, এভাবে ব্লাডটা তোমার ট্রান্সমিট হয়। আমরা জানি পেরিফেরি থেকে তোমার ব্লাডটা ভেইন নিয়ে যায় হার্টে, আর সেটা তোমার আর্টারির মাধ্যমে আবার সেটা সার্কুলেট হচ্ছে ascending aorta throughout the body. General structures of blood vessel. Blood vessels are usually composed of following layers or tunics. লেয়ার গুলোকে টিউনিক্সও বলা হয়। যদি আমরা একটা ব্লাড ভেসেলকে সেকশন করি, সেই সেকশনে আমরা 3টা লেয়ার পাবো। একটা হলো ভিতরের থেকে যদি বাইরের দিকে আমরা আসি, দিস ইজ দ্য টিউনিকা ইন্টিমা। তারপরের লেয়ারটাই হলো টিউনিকা মিডিয়া, এর বাইরের লেয়ারটা হলো টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। টিউনিকা মানে লেয়ার, টিউনিকা ইন্টিমা, ইট ইজ কম্পোজড অফ লাইনিং এন্ডোথেলিয়াম। এই যে এগুলা হলো সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, এটা ব্লাড ভেসেলকে লাইন করে আছে, এজন্য বলা হচ্ছে এন্ডোথেলিয়াম, এন্ড সাপোর্টেড বাই এ থিন সাব এন্ডোথেলিয়াল লেয়ার অফ লুজ কানেকটিভ টিস্যু। এটা আমরা আরেকটা ইয়েতে দেখবো, ফিগারে দেখবো। In arteries, the intima is separated from the media by an internal elastic lamina. This lamina composed of elastin. এটা আমরা পরের ছবিতে দেখবো। তাহলে জেনারেলি একটা ব্লাড ভেসেলকে ক্রস সেকশন করলে 3টা লেয়ার পাই, একটা টিউনিকা ইন্টিমা, আরেকটা হলো টিউনিকা মিডিয়া, আরেকটা হলো টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। ইন্টিমাতে তার লাইনিংটা থাকে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, এটা ব্লাড ভেসেলের লাইনিং, এর জন্য এটাকে এন্ডোথেলিয়াম বলে। মিডিয়াতে যদি এটা ইলাস্টিক আর্টারি হয়, ইলাস্টিক ফাইবার থাকবে, স্মুথ মাসল থাকবে। মাসকুলার আর্টারি হলে অনলি স্মুথ মাসল থাকবে। আর অ্যাডভেন্টিসিয়া কম্পোজড অফ নিউরোভাস্কুলার স্ট্রাকচার, ব্লাড ভেসেল, নার্ভ, সিম্পেটিক্স এখানে থাকে। Tunica media. The middle layer consists of smooth muscle cells. Interports among the smooth muscle cell are variable amounts of elastic fiber, reticular fiber of collagen type 3, proteoglycans and glycoprotein. In arteries, the media is separated from the adventitia by a thin external elastic lamina.
এগুলো এই ছবিতে নাই, আমি আরেকটা ছবিতে দেখাবো। টিউনিকা অ্যাডভেন্টিসিয়া কনসিস্ট অফ টাইপ 1 কোলাজেন এন্ড ইলাস্টিক ফাইবার। এটা দেখো, হিস্টোলজি অফ দ্য লার্জ আর্টারি, লার্জ অর ইলাস্টিক আর্টারি, large elastic or conducting artery. It conducts blood from heart. Presence of elastic fiber in the wall allow it to expand during contraction. এটা contraction হচ্ছে আবার তোমার রিল্যাক্স হচ্ছে। তাহলে ইলাস্টিক ফাইবার থাকার সুবিধা কি, এটাকে তোমার ডিউরিং কন্ট্রাকশন সিস্টুলের সময় এটাকে এক্সপান্ড করছে এবং ডায়াস্টুলের সময় হার্টের যে ডায়াস্টুল হচ্ছে ওটার সময় আবার রিল্যাক্স করছে। ইট কন্ডাক্ট ব্লাড ফ্রম হার্ট। Presence of elastic fiber in the wall allow it to expand during contraction and to recoil during relaxation of heart. Histologically, it consists of 3 layers from inside outwards, মানে ভিতর থেকে বাইরে। This is the histological figure of the large or elastic artery. Tunica intima. এবার দেখো tunica intima। আচ্ছা, আমি আরেকটা ক্লোজ ছবি আছে কিনা দেখি। আচ্ছা, এটা একটু দেখার চেষ্টা করো। এই হলো এন্ডোথেলিয়াম বা টিউনিকা ইন্টিমা। এই টিউনিকা ইন্টিমা লাইন বাই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম হুইচ ইজ কল্ড এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়ামের নিচে যে লেয়ারটা থাকে, দিস ইজ দ্য সাব এন্ডোথেলিয়াল লেয়ার। সাব এন্ডোথেলিয়াল কানেকটিভ টিস্যু, এখানে কানেকটিভ টিস্যু আছে, এই জন্য বলা হচ্ছে সাব এন্ডোথেলিয়াল কানেকটিভ টিস্যু। It contain fibrocyte, macrophage, smooth muscle-like cell called myointimal cell. এই সাব এন্ডোথেলিয়াল লেয়ারে কিছু সেল থাকে ফাইব্রোসাইট, ম্যাক্রোফেজ এন্ড কিছু স্মুথ মাসেল লাইক সেল থাকে যেটাকে বলে মায়ো ইন্টিমাল সেল। দ্য কোলাজেন এন্ড ইলাস্টিক ফাইবার আর লঙ্গিচুডিনালি ওরিয়েন্টেড। এখানে কিছু কোলাজেন এবং ইলাস্টিক ফাইবার থাকে যেটা লঙ্গিচুডিনালি ওরিয়েন্টেড থাকে। টিউনিকা ইন্টিমা is separated from tunica media by a poorly defined internal elastic lamina, fenestrated internal elastic lamina। এই যে ওয়েবি যে একটা ব্ল্যাক কালার দেখা যাচ্ছে, দিস ইজ দ্য ইন্টারনাল ইলাস্টিক লেমিনা। বুঝা যাচ্ছে কিছু? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এই টিউনিকা ইন্টিমাটা, এই এই অংশটুকু হলো টিউনিকা ইন্টিমা, এই অংশটুকু হলো টিউনিকা মিডিয়া। তাহলে এই ইন্টিমাটা মিডিয়া থেকে সেপারেট করা থাকে এই ইন্টারনাল ইলাস্টিক লেমিনা দিয়ে, ঠিক আছে? এবার টিউনিকা মিডিয়াতে আসো। Tunica media made of about 40 to 70 layers of fenestrated elastic lamina arranged circularly। যে ইলাস্টিক ফাইবার দিয়ে তৈরি টিউনিকা মিডিয়াটা, এর জন্য এটাকে বলা হচ্ছে ইলাস্টিক আর্টারি। বিটুইন দ্য ইলাস্টিক লেমিনা ইট কন্টেন স্মুথ মাসেল সেল। এই ইলাস্টিক লেমিনার মাঝে মাঝে স্মুথ মাসেল সেল থাকে, রেটিকুলার ফাইবার, প্রোটিওগ্লাইকান, গ্লাইকোপ্রোটিন। The outermost elastic lamina is thickened and called external elastic lamina. Separated media from the adventitia। এই যে এটা হলো adventitia, this is the tunica adventitia, this is the intima media। এই মিডিয়া থেকে adventitia সেপারেট করা থাকে, এখানে আরেকটা এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা থাকে। The outermost elastic lamina is thickened। এই পুরাটাই তো ইলাস্টিক লেমিনা দিয়ে তৈরি। outermost is thickened which is called the external elastic lamina which separate the media from the adventitia। এটুক বোঝা গেছে? আচ্ছা, খুব আস্তে বলতেছো, না বুঝতে পারলে বলো। তাহলে আমরা দুইটা লেয়ার পড়লাম, টিউনিকা ইন্টিমা, মিডিয়া, দেন হলো টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। এই লেয়ার, এই পুরো লেয়ারটা হলো টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। ইট ইজ কম্পোজড অফ ফাইব্রো ইলাস্টিক কানেকটিভ টিস্যু ক্যারিং স্মল ব্লাড ভেসেল আনমাইলিনেটেড সিম্পাথেটিক ফাইবার। এখানে ব্লাড ভেসেল থাকবে, এখানে কিছু ব্লাড ভেসেল তোমার লেবেল করা আছে, দিস আর দ্য ব্লাড ভেসেল উইথিন দ্য টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। ভাজা ভেজোরাম এখানে বলা আছে, ভাজা ভেজোরাম হলো ওই ব্লাড ভেসেলকে যে সাপ্লাইং ভেসেল আছে এগুলোকে বলে ভাজা ভেজোরাম। তাহলে দিস ইজ দ্য হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ দ্য লার্জ অর ইলাস্টিক আর্টারি। আমরা হিস্টোলজিক্যালি কয়টা লেয়ার পাবো, এটাকে সেকশন করলে 3টা লেয়ার পাবো। দিস ইজ দ্য টিউনিকা ইন্টিমা, দিস ইজ দ্য মিডিয়া, দিস ইজ দ্য অ্যাডভেন্টিসিয়া। টিউনিকা ইন্টিমাতে কি পাবো, একটা আউটার লাইনিং এপিথেলিয়াম থাকবে, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে লাইন করা থাকবে যেটাকে আমরা বলি এন্ডোথেলিয়াম। তার নিচে একটা সাব এন্ডোথেলিয়াল লেয়ার থাকে যেটা কন্টেইন করে এখানে ফাইব্রোসাইট, ম্যাক্রোফেজ এবং
কিছু স্মুথ মাসেল লাইক সেল যেটাকে বলে মায়োইন্টিমাল সেল, কোলাজেন ফাইবার থাকে। টিউনিকা ইন্টিমা থেকে মিডিয়াকে সেপারেট করে এখানে একটা ইন্টারনাল ইলাস্টিক লেমিনা থাকে যেটা পোরলি ডিফাইন, এত ওয়েল ডিফাইন না। এই ইন্টারনাল ইলাস্টিক লেমিনা দিয়ে ইন্টিমা থেকে মিডিয়াটা সেপারেট। তারপরে লেয়ারটা হলো টিউনিকা মিডিয়া। যেহেতু এটা ইলাস্টিক আর্টারি, এখানে সেভারেল লেয়ার্স অফ ইলাস্টিক ফাইবার থাকে, অনেকগুলো ইলাস্টিক ফাইবার থাকে এবং এই ফাইবারের মাঝে মাঝে, এগুলাকে ইলাস্টিক লেমিনা বলে, কিছু স্মুথ মাসেল থাকে। External যে elastic lamina, it is thickened and it form the external elastic lamina which separate the tunica media from the adventitia. Then adventitia is the outermost covering and it consists of fibroelastic connective tissue containing blood vessel, nerve and myelinated sympathetic nerve. This is the blood vessel. ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের ইয়েতে যাই। এটাও একটা ইলাস্টিক আর্টারির হিস্টোলজিক্যাল সেকশন। এই যে ফাইবার গুলো দেখা যাচ্ছে এগুলা হচ্ছে তোমার ইলাস্টিক ফাইবার। দুইটার কালার কেন সেম হলো? এটা হলো ইলাস্টিক তোমার যে ফাইবার তার জন্য কিছু স্পেশাল স্টেইন থাকে, সেই স্টেইনের কারণে তোমার এই কালারটা আসছে। এটা রুটিন স্টেইন করা হয়েছে হিমাটোক্সিলিন ইওসিন দিয়ে, যে কারণে এটার কালারটা পিঙ্ক আসছে। হিস্টোলজি অফ মিডিয়াম সাইজ আর্টারি। এটা হলো মিডিয়াম সাইজ আর্টারি। ইলাস্টিক আর্টারি বড় ছিল, তার চেয়ে ছোট, এটা হলো মিডিয়াম সাইজ আর্টারি। এক্সাম্পল হচ্ছে ব্রাঞ্চেস অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, রেডিয়াল, আলনার আর্টারি, এই সবগুলো হলো মাসকুলার আর্টারি অর মিডিয়াম সাইজ আর্টারি। ইট কনসিস্ট অফ হিস্টোলজিক্যালি ইট কনসিস্ট অফ 3 লেয়ার। আবারও টিউনিকা ইন্টিমা, দিস ইজ দ্য টিউনিকা ইন্টিমা, ভিতরের দিকে দেখা যাচ্ছে, বুঝতে পারছো? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে টিউনিকা ইন্টিমা আগের মতোই থাকবে, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, এখানে তোমার এন্ডোথেলিয়াম বলে এটাকে, ইন্টিমার পরে একটা সাব এন্ডোথেলিয়াল লেয়ার থাকবে। ঠিক আছে, এখানে ইন্টারনাল ইলাস্টিক লেমিনা থাকবে আগের মতোই, যেটা মিডিয়া থেকে এটাকে তোমার সেপারেট করে রাখবে, কিন্তু এই ইন্টারনাল ইলাস্টিক লেমিনা ইজ মোর প্রমিনেন্ট। এখানে তোমার মিডিয়া থেকে এটাকে আমরা আরো প্রমিনেন্ট দেখবো। ওখানে মিডিয়ার সাথে যে ইন্টারনাল ইলাস্টিক লেমিনা ছিল, দেখো ইলাস্টিক ফাইবার আর লেমিনা একই রকম, তাই না? এটা পোরলি ডিফাইন, কিন্তু এখানে দেখো এখানে আলাদা করে বোঝা যাচ্ছে। এই ওয়েভি যে লাইনটা দেখা যাচ্ছে, দিস ইজ দ্য ইন্টারনাল ইলাস্টিক লেমিনা, ওয়েল ডিফাইন ইন্টারনাল ইলাস্টিক লেমিনা পাবো। The internal elastic lamina is a bright refractile membrane thrown into wavy fold due to contraction of smooth muscle in the media. এটা এরকম ফোল্ডেড ওয়েভি দেখাচ্ছে, এই যে এখানে মিডিয়াতে স্মুথ মাসেল আছে, তার কন্ট্রাকশনের জন্য এটা এরকম ওয়েভি দেখায় বা ফোল্ডেড দেখায়। দেন হলো টিউনিকা মিডিয়া। It consists of mainly up to 40 layers of more prominent smooth muscle cell. এই মিডিয়াতে অনলি স্মুথ মাসেল সেল থাকবে। ঠিক আছে, it also contain elastic and reticular fiber, proteoglycan intermix with smooth muscle cell. আচ্ছা, এখানে ইলাস্টিক ফাইবার থাকলে একদম কম, না থাকার মতোই, স্মুথ মাসেল বেশি থাকে। মেইনলি স্মুথ মাসেলের জন্য এটাকে আমরা বলি মাসকুলার আর্টারি। The external elastic lamina is present only in the large muscular artery. Large muscular artery তে external elastic lamina গুলো পাওয়া যায়। টিউনিকা অ্যাডভেন্টিসিয়া, এই যে বাইরের লেয়ারটা হচ্ছে টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। ইট কনসিস্ট অফ কানেকটিভ টিস্যু, লিম্ফ্যাটিক্স, ক্যাপিলারি, ভাসা বেসোরাম, নার্ভস অলসো আর ফাউন্ড ইন দ্য অ্যাডভেন্টিসিয়া, আগের মতোই। এখন বলো এই 93 8 ব্যাচে 93 আছে। Yes, ma'am. আচ্ছা, বলো ইন্টারনাল ইলাস্টিক লেমিনা কোন ইয়েতে বেশি, আর্টারিতে মোর প্রমিনেন্ট, লার্জ অর মাসকুলার আর্টারি? Ma'am, muscular artery. আচ্ছা, কেন? আচ্ছা, এই হলো ইন্টারনাল ইলাস্টিক লেমিনা। এই ইলাস্টিক লেমিনাটাও ইলাস্টিক ফাইবার দিয়ে তৈরি, আবার এখানে লার্জ আর্টারির মিডিয়াতেও ইলাস্টিক ফাইবার। তাহলে এই ইলাস্টিক ফাইবার আর এই ইলাস্টিক ফাইবার খুব একটা আলাদা করা যায় না, সেজন্য এটা লেস প্রমিনেন্ট। কিন্তু মিডিয়াম সাইজ আর্টারির মিডিয়াতে কি আছে, এখানে স্মুথ মাসেল আছে, বেশি হলো স্মুথ মাসেল। ইলাস্টিক ফাইবার খুব কম, একটা দুইটা এরকম তোমার এত কম থাকে যে স্মুথ মাসেলটাই বেশি দেখা যায়, যার কারণে আমরা মাসেল বেশি থাকে সেই জন্য প্রমিনেন্ট থাকে, সেই জন্য আমরা এটাকে মাসকুলার আর্টারি বলি।
আর ইলাস্টিক লেমিনাটা ইলাস্টিক ফাইবার দিয়ে তৈরি, তাহলে মাসেল থেকে এই ইলাস্টিক লেমিনাটা ইজিলি আলাদা করা যাচ্ছে। এর জন্য মাসকুলার আর্টারিতে মোর প্রমিনেন্ট এবং ইলাস্টিক আর্টারিতে লেস প্রমিনেন্ট থাকে ইন্টারনাল ইলাস্টিক লেমিনা। অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে, তোমাদের এটা পারতে হবে। আচ্ছা, এটা একটা হিস্টোলজিক্যাল তোমার সেকশন অফ দা মিডিয়াম সাইজ অর মাসকুলার আর্টারি। এটা হলো তোমার এন্ডোথেলিয়াম, ভিতরের যে ইন্টিমা, তারপরে একটা সাব এন্ডোথেলিয়াল লেয়ার খুব ছোট, তারপরে হলো এই যে ইলাস্টিক ইন্টারনাল ইলাস্টিক লেমিনা খুব প্রমিনেন্ট, ব্রাইট পিঙ্ক দেখা যাচ্ছে ইন্টারনাল ইলাস্টিক লেমিনা। দিস ইজ দা মিডিয়া মাসেল লেয়ার, এখানে স্মুথ মাসেল থাকে, বাইরে এই এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা। লার্জ মাসকুলার যে আর্টারি সেগুলোতে এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা গুলো প্রমিনেন্ট দেখা যায়। দিস ইজ দা অ্যাডভেন্টিসিয়া। এখানে আরেকটু ক্লোজ ম্যাগনিফিকেশনে দেখানো হচ্ছে, দিস ইজ দ্য এন্ডোথেলিয়াম, এটা হলো ইন্টারনাল ইলাস্টিক লেমিনা, এটা হলো টিউনিকা মিডিয়া, এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা, দিস ইজ দ্য অ্যাডভেন্টিসিয়া। বারবার ছবিগুলো দেখো তাইলে ক্লিয়ার হবে। আর্টারিওল, হিস্টোলজিক্যালি অ্যান আর্টারিওল ইজ কম্পোজড অফ দ্য ফলোইং 3 লেয়ার্স। একই, যেহেতু ব্লাড ভেসেল আমরা জেনারেল স্ট্রাকচারে বলেছি এটা 3টা লেয়ার থাকে। টিউনিকা ইন্টিমা, ইট ইজ থিন হ্যাভিং অনলি এন্ডোথেলিয়াল লাইনিং। Tunica media, it is made of 2 or 3 layers of circularly arranged smooth muscle cell. Tunica adventitia, this layer is thin and poorly developed. তাহলে আর্টারিওল এর স্মলার ব্রাঞ্চ, তোমার আর্টারি দেন স্মলার ব্রাঞ্চকে বলা হয় আর্টারিওল। তার ইন্টিমাটা হচ্ছে শুধু এন্ডোথেলিয়াল লাইনিং থাকে, মিডিয়াতে 2 or 3 লেয়ার সার্কুলারলি অ্যারেঞ্জ স্মুথ মাসল থাকে, অ্যাডভেন্টিসিয়াটা খুবই থিন পোরলি ডেভেলপ। তারপরেরটা হলো ক্যাপিলারিজ। Arterioles break up into small blood vessels called capillary. Capillary are often referred to as exchange vessel. এই capillary লেভেলে gaseous exchangeটা হয়, সেজন্য এটাকে exchange vessel বলে, because they are involved in exchange of gases, nutrients and metabolites between blood and tissue. ব্লাড এবং টিস্যুর যে gaseous exchange হয় এটা capillary লেভেলে হয়, এর জন্য এটাকে exchange vessel ও বলে। Capillary lined by endothelial cell, it forms the tunica intima. এরও একটা টিউনিকা ইন্টিমা আছে। The margin of the endothelial cell are held together by tight and gap junctions. Pericytes are occasionally seen within the basement membrane of the endothelium, constitute the tunica media. These cells contain contractile filament, myosin, actin, and tropomyosin in the cytoplasm. A thin layer of collagen fiber that surround the capillary form the tunica adventitia. তাহলে এই ক্যাপিলারিতে আমরা ইন্টিমা, মিডিয়া, অ্যাডভেন্টিসিয়া বলি না, তার এন্ডোথেলিয়াম যেটা সেটা ফর্ম করে ইন্টিমা, পেরিসাইট যেটা আছে সেটা ফর্ম করে টিউনিকা মিডিয়া, এবং বাইরে একটা তোমার টিউনিকা থিন লেয়ার অফ কোলাজেন ফাইবার থাকে সারাউন্ড দ্য ক্যাপিলারি, এটাকে বলা হয় টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমরা যেটুকু আমি পড়ালাম তোমরা একটু পড়ে রাখবে। আর মাসকুলার টিস্যু আমি যেটা দিয়ে স্টার্ট করেছিলাম, তোমরা এটা একটু আজকে রাতে পড়বে, নাইলে তোমাদের মনে থাকবে না। তোমরা এটা একটু পড়ে রেখো, নেক্সট ক্লাসে আমি তোমাদের জিজ্ঞেস করব। কতজন ছিলাম? মাত্র 12 জন। তাহলে আজকে এইটুকুই থাক, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম ম্যাম।